হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি রাফিউল ইসলাম তমাল, আপনাদেরকে হালাল অ্যান্ড হেলদি কুকিং থেকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন চাউমিন। তো এই জন্য আমি প্রথমে একটা পাত্রে পানি নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল, দিয়ে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর যখন পানিটা ফুটে উঠবে সেই পর্যায়ে আমরা অ্যাড করব চাউমিনের নুডলসের যে স্টিকগুলো, সেগুলো সাধারণত এই স্টিকগুলো একটু মোটা শেপের হয়ে থাকে। আপনারা চিকন নুডলসটা দিয়েও করতে পারবেন রেগুলার। তো আমি যেহেতু রেস্টুরেন্ট স্টাইলে করে দেখাবো সেজন্য একটু মোটা নুডলসটা ইউজ করেছি। এটা প্রাণ কোম্পানির যে মিস্টার নুডলস আছে সেই কোম্পানির নুডলস এটা। তো আমরা 8-9 মিনিট এটাকে সিদ্ধ করেছি। মোটামুটি 80 থেকে 90% সিদ্ধ হয়ে যাওয়ার পরে আপনার নুডলসটা উঠিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে এভাবে একটা পাত্রে নিয়ে নেবেন। তারপর আমি এখানে কিছুটা তেল ছড়িয়ে দিচ্ছি যেন নুডলসগুলো একটার সাথে আরেকটা লেগে না যায়। এবার হাতের সাহায্যে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার নুডলসটাকে আমরা একটা সাইডে রেখে দিব, দিয়ে আমরা একটা সস তৈরি করে নিব। এখানে টমেটো সস নিয়েছি 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি সস, 1 টেবিল চামচ সয়া সস, 1 চা চামচ দিয়ে দিলাম ভিনেগার, 1 চা চামচ চিনি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ তিলের তেল এবং 1 চা চামচ পানি। এবার উপকরণগুলোকে একটু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। আপনারা তিলের তেল ম্যানেজ করতে না পারলে অলিভ অয়েল দিলেও হবে। আর যদি চিলি সসটা ম্যানেজ করতে না পারেন তাহলে তার পরিবর্তে আরেক টেবিল চামচ বাড়তি সয়া সস দিবেন। তো একটা বাটিতে আমি এখানে 2টা ডিম নিয়ে নিচ্ছি, নিয়ে সামান্য কিছুটা লবণ এবং গোলমরিচ ছড়িয়ে এটাকে ফেটিয়ে নিচ্ছি। এবার এটাকে একটা সাইডে রেখে দিয়ে আমি চলে এসেছি রান্নার প্রসেসিংয়ে। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আমি কিছুটা তেল ছড়িয়ে দিয়েছি। একটু বেশি করে নেবেন তেলটা, আপনারা 3-4 টেবিল চামচের মতো নিয়েছি আমি এখানে তেলটা। দিয়ে দিচ্ছি আদা এবং রসুন কুচি, এগুলোকে আমি ছোট ছোট কুচি করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি মুরগির মাংস। এটা মুরগির বুকের মাংস নিয়েছি আমি, হাড় ছাড়া। তো এবার মাংসটাতে আমি কিছুটা লবণ ছিটিয়ে দিচ্ছি এবং 1/2 চা চামচের মতো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। দিয়ে মাংসটাকে আমরা 3-4 মিনিট ভেজে নিব। নেওয়ার পরে আমরা একটা সাইড করে ডিমটা দিয়ে দিব এখানে, যে ডিমটা আমরা আগে রেডি করে রেখেছিলাম। এবার ডিমের স্ক্র্যাম্বল করে নিব আমরা, নিয়ে ভালোভাবে মাংসের সাথে এটাকে মিশিয়ে দিব। যখন ডিমটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে তখন এটাকে মাংসের সাথে মেশাবো। দেখুন আমাদের এখানে তেলের পরিমাণ কিছুটা কম হয়ে গিয়েছে, আমি আরও কিছুটা তেল অ্যাড করছি। আপনারা আপনাদের পরিমাণ মতো তেল কিছুটা বাড়তি অ্যাড করতে পারেন, কারণ ডিম ছাড়ার পরে তেল শুষে নেয়। তো আমি এখানে 2টা পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ। রেস্টুরেন্ট স্টাইলে বা রেস্টুরেন্টের মতো যদি স্বাদ পেতে চান তাহলে অবশ্যই এই টিপসগুলো এবং প্রসিডিউরগুলো ফলো করতে হবে। তো কিছুটা নেড়ে চেড়ে আমি এখানে সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। অ্যাড করছি গাজর কুচি। গাজরটা কিছুটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি। যেহেতু বাঁধাকপি কুক হতে বেশি সময় লাগে না, আমি এরপর যে আরেকটা সবজি অ্যাড করব সেটা একটু পরে অ্যাড করব, ক্যাপসিকাম। যেহেতু ক্যাপসিকাম কুক হতে বেশি সময় লাগে না। এখন আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি। এবার নুডলসটাকে সবজির মিশ্রণের সাথে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমি এখানে বাড়তি কোনো লবণ অ্যাড করিনি, যেহেতু বিভিন্ন স্টেপে আমি লবণগুলো অ্যাড করেছি, বা সয়া সস আছে, টমেটো সসে লবণ আছে। সো আপনাদের প্রয়োজন হলেও অ্যাড করবেন। তাই আমি এখন ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি,
দিয়ে আবারও ভালোভাবে নুডলসের সাথে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব যে সসটা রেডি করে রেখেছিলাম আমরা সেটা। এবার দেখুন এর কালারটা চেঞ্জ হয়ে যাবে, খুব সুন্দর একটা জুসি কালার চলে আসবে এটাতে। আসলে নিজে রান্না করার মধ্যে একটা মজাই আলাদা, সেটাকে আপনার 100% ওকে হইতে হবে এমন কোনো কথা নেই। একটা মানসিক তৃপ্তি পাওয়া যায় নিজে বাসায় রান্না করলে, সেটা যদি 100% ওকে নাও হয় তবুও। তো দেখুন আমাদের চিকেন চাউমিনটা রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা সার্ভ করছি। দেখুন একবার কতটা ইয়াম্মি হয়েছে এবং খেতে অনেক টেস্টি হয়েছে, বিলিভ মি। এবং কালারটা দেখুন। তো ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।